প্রদেশ বিজেপির উদ্যোগে শনিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তরপ্রদেশের কারা ও হোমগার্ড মন্ত্রী ধর্মবীর প্রজাপতি সহ অন্যান্যরা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী সবকিছুর জন্য গ্যারান্টি দিচ্ছেন। সেই গ্যারান্টির জোরে দলের নেতৃত্বরা কথা বলেছেন। যারা এতদিন ধরে নিজেদেরকে গরিবের সরকার বলে এসেছে, সেই গরিবের জন্য একাধিক প্রকল্প লাগু করেছেন প্রধানমন্ত্রী। সেই সকল প্রকল্পগুলি যেন 100% সফল হয়, সেই দিশায় সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পকে সফল করার জন্য জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোন শ্রেণী নাই যে শ্রেণীর বিষয়ে উনি কথা বলেননি। তো আজকে এই যে বিশ্বকর্মা যোজনা, সেটা খুব ইম্পর্টেন্ট যোজনা। মাননীয় প্রধানমন্ত্রী এরপর প্রচন্ড স্ট্রেস দিয়েছেন, এখানে ভাই সাহেব এসেছেন, ওনাকে এখানে ইনচার্জ করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র প্রকল্প লাগু করেই থেমে থাকেন না। প্রকল্প লাগু করার পর সেই প্রকল্প 100% সফল করার লক্ষ্যে কাজ করেন প্রধানমন্ত্রী। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে গরিবদের প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে। যাদের কথা কেউ কখনো ভাবেনি, তাদের কথা ভাবলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য প্রায় 13,000 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সম্পদকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা। সমাজের সার্বিক উন্নয়ন হলে তবেই দেশ ও রাজ্যের উন্নয়ন হবে। সেই দিশাতে প্রধানমন্ত্রী কাজ করছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবে থেকে প্রধানমন্ত্রী হন, তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা, সেটা সত্যি অবাক লাগে এক এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন। এদিনের কর্মশালায় বিজেপি বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মশালায় বক্তারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।